হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শাপলা কিচেনে আজকের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি 250 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার। এই কোকো পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে। চুলাটা এ পর্যায়ে আমার কিন্তু অফ আছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। এখন ঠান্ডা পানিতে ঠান্ডা দুধে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আগে কিন্তু চুলা জ্বালিয়ে দেবেন না, আগে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু চুলাটা অন করবেন। এই যে আমার মেশানোটা হয়ে গেছে, এখন এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিব। দুই থেকে 3 মিনিট এটাকে জাল করে নিলেই হয়ে যাবে, এটা বেশিক্ষণ জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিট জাল করলেই এটা এনাফ। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, কারণ আমার 3 মিনিট হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। এখন দিচ্ছি ড্রাই কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ কোরানো নারকেলটাও দিয়ে দিতে পারেন। তো নারকেলটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে বাটিতে এটা আমি সেট করব সেই বাটিতে এটা ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। উপরে যে ফেনাটা হয়েছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যে দেখুন, আমার পুডিংটা একদম রেডি, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। একটা প্লেটের উপর 2-3 সেকেন্ড রেখে দিলেই কিন্তু এটা একদমই মোল্ড আউট হয়ে যাবে। দেখতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও একদম পারফেক্ট হয়েছে। উপর থেকে আমি কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি এইভাবে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে তার চেয়ে বেশি ভালো লেগেছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে এসে এ পর্যন্ত যারা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।